সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানডে নাইট ড্রটিকে নিয়ে। তো কালকে যে মানডে নাইট ড্রটি হতে যাচ্ছে এটি একটি টেপ শো হতে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউই এই মানডে নাইট ড্রটি গত সপ্তাহে রেকর্ড করে নিয়েছে। তো কালকে মানডে নাইট ড্রয়ে কী হতে পারে সেই বিষয়ে ছোট্ট করে জেনে নেওয়া যাক। কালকে মানডে নাইট ড্রয়ে আপনারা ড্রু ম্যাকইন্টায়ার এবং স্যামি জায়নের ফেস টু ফেস দেখতে পারবেন এবং এদের মধ্যে প্রোমো কার্ডও দেখা যাবে। এক পর্যায়ে ড্রু ম্যাকইন্টায়ার এবং স্যামি জায়নের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হবে মানডে নাইট ড্রয়ের মেইন ইভেন্টের জন্য। তারপর সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার এবং স্যামি জায়নের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যাবে। পরবর্তীতে সে জায়গায় স্যামি জায়নকে সেভ করতে দেখা যাবে জে উসোকে, আর জে উসোকে কালকের মানডে নাইট ড্রয়ে রিটার্ন করতে দেখা যাবে। আপনারা যেমনটা জানেন যে এবার সার্ভাইভার সিরিজের পর মানডে নাইট ড্রয়ের ব্যাক স্টেজে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করেছিল জে উসোকে, যার কারণে কিছুদিন রতে দেখা যায়নি জে উসোকে। আর কালকে মানডে নাইট ড্রয়ে জে উসো তিনি রিটার্ন করবে, তিনি রিটার্ন করে আক্রমণ করবে ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তীতে সে জায়গায় জে উসো এবং স্যামি জায়ন মিলে ড্রু ম্যাকইন্টায়ারকে ভয়ঙ্কর আক্রমণ করবে। পরবর্তীতে সে জায়গা থেকে ড্রু ম্যাকইন্টায়ার চলে যাবে এবং সে জায়গায় জে উসো এবং স্যামি জায়ন এনজয় করবে এবং পরবর্তীতে একটি ম্যাচ দেখা যাবে ডমিনিক মিস্টেরিও ভার্সেস ডেমন পিসের মধ্যে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ফিন বেলার এসে ডেমন পিসকে ভয়ঙ্কর আক্রমণ করবে, যার কারণে সেখানে থাকা রেফারি এই ম্যাচটির ডিসক্রিফিকেশনের মাধ্যমে শেষ করে দিবে। কিন্তু পরবর্তীতে ডেমন পিস তিনি একাই ডমিনিককে এবং ফিন বেলারকে একে আক্রমণ করবে, কিন্তু পরবর্তীতে তাদের জাজমেন্টের মেম্বারগুলো এসে ডমিনিককে এবং ফিন বেলারকে সেভ করবে এবং ভয়ঙ্কর আক্রমণ শুরু করবে ডেমন পিসকে। কিন্তু সেটাকে ডেমন পিসকেও সেভ করতে দেখা যাবে অলরেডার এসে তারা জাজমেন্টের মেম্বারগুলোকে ভয়ঙ্কর আক্রমণ করবে এবং সে জায়গায় ফিন বেলারকেও ভয়ঙ্কর আক্রমণ করবে ডেমন পিস। দেখুন এই জায়গা থেকে ডাব্লিউডাব্লিউই দুইটি স্টোরিলাইন বের করতে পারে, যা আপনাদের পরবর্তীতে জানাতে চলেছি। তারপর একটি ম্যাচ দেখা যাবে মেইন ইভেন্টে, সেটি হচ্ছে যে স্যামি জায়ন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে, যে ম্যাচটি মানডে নাইট ড্রয়ের শুরুতেই কনফার্ম হয়েছিল। তারপর এদের ম্যাচটির মধ্যে দেখা যাবে যে দুটো রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে স্যামি জায়ন তার ফিনিশার ড্রু ম্যাকইন্টায়ারকে দিতে যাবে, কিন্তু প্রথমত স্যামি জায়ন তার ফিনিশার দিতে পারে না তার কোমরের ব্যথার কারণে। সে তৃতীয়বার আবার চেষ্টা করে ড্রু ম্যাকইন্টায়ারকে তার ফিনিশার হালুয়া কিক দেওয়ার জন্য, কিন্তু স্যামি জায়ন তাতে ব্যর্থ হয়ে যায়। সেটাকে ড্রু ম্যাকইন্টায়ার কনভার্ট করে তার ক্লেমর কিক দিয়ে দেয় স্যামি জায়নকে এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার স্যামি জায়নকে পিন করে সেই সিঙ্গেল ম্যাচটিতে স্যামি জায়নকে হারিয়ে ড্রু ম্যাকইন্টায়ার সেই ম্যাচটিতে জিতে যায়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় সোলো সিকোয়া তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আসতে। সে জায়গায় সোলো সিকোয়ার সাথে দেখা যায় জেকা ফাটো এবং টাঙ্গালোয়াকে, তারা এসে স্যামি জায়নকে আক্রমণ করে। পরবর্তীতে সে জায়গায় জে উসোকেও দেখা যায়, কিন্তু জে উসো তিনি তেমন কোনো আক্রমণ করতে পারে না সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে, কিন্তু সে জায়গায় সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো একেবারে ডিস্ট্রয় করে দেয় জে উসোকে এবং সাথে সাথে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো ডিস্ট্রয় করে দেয় স্যামি জায়নকে। এবং সে জায়গায় এও দেখা গিয়েছে যে সোলো সিকোয়া তার সামান স্পাই অর্থাৎ তার ফিনিশারটি স্যামি জায়নকেও দিয়ে দেয় এবং জে উসোকে দিয়ে দেয়। তো কালকে মানডে নাইট ড্রয়ে আপনার মেইন ইভেন্টে দেখতে পারবেন যে রোমান রেন্সের ব্লাড লাইনের মেম্বার স্যামি জায়ন এবং জে উসোকে ডিস্ট্রয় করে দিয়েছে সোলো সিকোয়া এবং সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো। আর এই সমস্ত কিছু কালকে মানডে নাইট ড্রয়ে আপনারা দেখতে পারবেন এবং ব্যাক স্টেজে আরও সেগমেন্টও দেখতে পারবেন এবং দেখতে পারবেন আর ওমেন্সের ম্যাচ যেগুলো আমরা দেখতে পাইনি এবং সেই সমস্ত কিছু আমরা ভিডিও পাইনি। তো আমরা যে সমস্ত কিছু টেপ হয়েছে এবং যে সমস্ত কিছু বিষয় দেখতে পেরেছি সেই সমস্ত বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। সেই সমস্ত বিষয়গুলোই 100% কনফার্ম কালকের মানডে নাইট ড্রয়ে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে তার আগে আপনাদের জানালাম যে কেন ফিন বেলার, ডমিনিক মিস্টেরিও এবং ডেমন পিসের মধ্যে এদের দুইটি স্টোরিলাইন দেখা যেতে পারে। দেখুন প্রথমত ফিন বেলার এবং ডেমন পিসের একটি স্টোরিলাইন চালু হয়ে গিয়েছে এবং দ্বিতীয়ত আরও একটি স্টোরিলাইন চালু হতে দেখতে পারবেন ফিন বেলার, সেটি হচ্ছে জাজমেন্টের টিমের সাথে। তো এই বিষয়টা আপনারা অলরেডি আরও আগে জেনে গিয়েছেন যে এবার খুব শীঘ্রই জাজমেন্টের টিমের থেকে ফিন বেলারকে বের করে দেবে, যার কারণে ডেমন প্রিন্সের স্টোরিলাইন শেষ হয়ে যাওয়ার পর হয়তো ফিন বেলার একটি স্টোরিলাইন দেখা যেতে পারে জাজমেন্টের টিমের সাথে। তারপর হয়তো ডাব্লিউডাব্লিউই খুব শীঘ্রই খুব সুন্দর এবং খুব ভালো বুকিং দিতে পারে ফিন বেলারকে, যার কারণে হয়তো ফিন বেলারকে জাজমেন্টের টিমের থেকে বের করে নিয়ে আসবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে। তো বর্তমানে অনেক রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নাকি দ্য বিস্ট ব্রক লেসনার রয়্যাল রাম্বল পেপার ভিউতে রিটার্ন আসতে পারে। দেখুন অনেকটি সম্ভাবনা রয়েছে যে দ্য বিস্ট ব্রক লেসনার এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে 2025-এ রিটার্ন আসতে পারে। দেখুন আমার মনে হয় যে 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে দ্য বিস্ট ব্রক লেসনার রিটার্ন নাও আসতে পারে।
দেখুন এই বিষয় নিয়ে ডাব্লিউডাব্লিউ এখন তৈরি কোনো কিছু টেস্ট করেনি যে রেসলারকে ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনবে আবার ডাব্লিউডাব্লিউতে, যার কারণে সে রেসলারটিকে বারবার টিস্ট করে থাকে, কিন্তু এখন পর্যন্ত অতটা টিস্ট পাওয়া যায়নি যে ব্রক লেসনারকে রিটার্ন আসতে চলেছে 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউতে। তো ততটা আশা না করে ভালো যে 2025 30 ম্যাচ রয়্যাল রাম্বল পেপার ভিউতে ব্রক লেসনারকে দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর ভিডিও কোনো ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।